আসসালামু আলাইকুম। বাংলাদেশে বসে বাংলাদেশি একজন দম্পতি তারা স্বামী-স্ত্রী বিদেশি একটি ওয়েবসাইটে তারা অশ্লীল ভিডিও তৈরি করে তারা সেগুলো সেই ওয়েবসাইটে আপলোড করত। কয়েকদিন আগে তাদেরকে ওই দম্পতিদেরকে বান্দরবন থেকে বাংলাদেশের সিআইডি পুলিশ গ্রেপ্তার করেছে। সেটা নিয়ে বাংলাদেশের এমন কোনো মিডিয়া নেই, এমন কোনো ফেসবুকের পেজ নেই, এমন কোনো ব্যক্তি নাই যে সে সম্পর্কে জানে না এবং তারা সেটা শোনে না এবং ফেসবুকে তারা সেটা দেখে না। এখন তারা অশ্লীল ভিডিও তৈরি করে, এজন্যে তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ। তারা অন্যায় করে, তারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে খারাপ দিকে নিয়ে যায়, এজন্যে তারা গ্রেপ্তার করছে যেন যেন পরবর্তীতে তারা এগুলো না করতে পারে, এজন্য তারা পর্যাপ্ত শাস্তি পাবে আইনগতভাবে। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যেন অশ্লীল এই ভিডিও বা অশ্লীল কাজ যেন তারা আর করতে না পারে। কিন্তু তাদেরকে বাংলাদেশের মানুষ এই অশ্লীল ভিডিও তৈরি করার আগে কয়জন চিনতো আমি সেটা বলতে পারি না। তবে আমার যতদূর জানা যে বাংলাদেশের 1 কোটি মানুষের ভিতরে মনে হয় যে 10 জনে জানতো না তারা যে অশ্লীল ভিডিও তৈরি করে। কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পর যে রকমের মিডিয়াগুলো এবং ফেসবুক যারা ইউটিউবার আছে, ফেসবুক ব্লগ তৈরি করে, ফেসবুক ব্লগার যারা আছে, এরা এমনভাবে এটা প্রচার করা শুরু করছে মনে হয় বাংলাদেশের তারা বিখ্যাত, জনপ্রিয় এবং বাংলাদেশের তারা পুণ্যের কাজ করে। এইভাবে তারা প্রচার প্রসার, কেউ পোস্ট দিয়ে, কেউ তাদের ছবি দিয়ে, কেউ তাদের ভিডিও গোপন ভিডিও ভাইরাল করে, কেউ 22 মিনিটের গোপন ভিডিও, কেউ কয় সুন্দর, এবং কেউ বলে কি এটা বিশ্ব র্যাঙ্কিংয়ে তারা 8 নম্বরে আসছে। বাংলাদেশের খেলোয়াড়রা যে জায়গায় ক্রিকেট খেলায় বিশ্বের 10 নম্বরে, সেখানে তারা অশ্লীল ভিডিও তৈরি করে, তারা বিশ্ব র্যাঙ্কিংয়ে 8 নম্বর। এগুলো নিয়ে তারা এমন ভাবে প্রচার প্রচার করা শুরু করছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেন এখন বলতে পারেন হুজুর আপনি এই বিষয়গুলো নিয়ে কেন ভিডিও তৈরি করছেন, কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আসলে কিছুদিন আগে আমির হামজা হুজুরে রাশমিকা মান্দানাকে নিয়ে একটি কথা বলছে যে নায়িকা তিনি অনেক সুন্দর। এখন বাংলাদেশের কিছু সুশীল সমাজ তারা করছে কি, হুজুরে জানলো কিভাবে, রাশমিকারে চেনলো কিভাবে, হায় 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুরে এই নায়িকারে চেনে কেমনে, তার মানে হুজুরে তার ছবি দেখে। এই আজকাল আধুনিক যুগে, আজকাল এই ইউটিউব ফেসবুকের যুগে এমন কিছু নাই যে ফেসবুক ইউটিউবে আছে, এমন কিছু নাই আছে। যে আমির হামজা হুজুর কি ফেসবুক চালায় না? তিনি ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ তার ভিডিও, তিনি কি ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও দেখে না যে ফেসবুকের খবরাখবর বর্তমানে কি, ইউটিউবের খবরাখবর বর্তমানে কি, এগুলো কি তিনি দেখে না? তিনি কি অন্ধ? তিনি কি অশিক্ষিত? তিনি কি মূর্খ? আমার আজকের ভিডিওটা তৈরি করছি এজন্যে যে সেই সুশীলদের কাছকে প্রশ্ন করি যে আপনারা এগুলার যে প্রচার প্রসার করছেন, যুবক যুবক যুবতীরা তো আরো উৎসাহিত হয়েছে যে এদের ভিডিও দেখার জন্য তারা আগ্রহ। কোনোভাবে যদি কোনো একটা ভিডিও তৈরি করা যায়, তাদের গোপন ভিডিও ভাইরাল লিঙ্ক আছে, মাথা নষ্ট। সেই ইউটিউবের ভিডিওতে, সেই ফেসবুকের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। কেউ আবার সেটাকে গবেষণা করে বের করছে তারা ওই লাইনে গেল কেন। কেউ লেখছে আবার আওয়ামী লীগের চাপে পড়ে গেছে, হ্যাঁ তাদেরকে আদালতে লয়ে গেছে, সেখানে হাজারো মিডিয়া ভিড় করছে, তাকে কিভাবে নিয়ে যায়, তিনি কি বলছে তাকে। আল্লাহু আকবার। হ্যাঁ, বাংলাদেশে 5 জন আলেমকেও তো মনে হয় এখন যারা মানে তাদের যে ফ্যান ফলোয়ার হয়েছে, শাকিব খানেরও তো অত ফ্যান ফলোয়ার নাই সিনেমা জগতের, নাই কোনো নায়িকার, নাই অপু বিশ্বাসের, নাই হ্যাঁ শাহরুখ খান সালমান খানের পর্যায়ে চলে গেছে। এতটা তাদের ফ্যান ফলোয়ার জনপ্রিয়তা পাইছে, এতটা তাদেরকে মানুষ নিয়ে চর্চা করছে। তা ভাইদের কাছে আপনাদের কাছে একটাই যে অশ্লীল ভিডিও বন্ধের জন্য যেখানে পুলিশ এটাকে গ্রেপ্তার করছে, সেখানে আমরা এগুলো পোস্ট করার দরকার কি?
চিনি কবে পোস্ট করলো, কেন পোস্ট করলো, তার কয়টা ভিডিও হয়েছে, কয় মিনিটে ভিডিও ভাইরাল, কার সাথে ভিডিও করছে, শীর্ষে কয় নাম্বার, হ্যাঁ, কোন সময় থেকে শুরু করছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, তারা কিভাবে। আবার অনেকে বলে তারা নাকি রেমিটেন্স যোদ্ধা, তারা বাংলাদেশে বসে অশ্লীল ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে এবং এর থেকে তারা ডলার কামায়, তারা রেমিটেন্স যোদ্ধা। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে কি করছে, এই রেমিটেন্স বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশ সরকারের অনেক ক্ষতি হয়ে যেতেছে। এগুলো কি ভাই? আমরা কি মূর্খ? আমরা কি অশিক্ষিত? হ্যাঁ, আমরা তাদেরকে প্রচার করে দিতেছি, পরবর্তীতে তাদের তো আর ফাঁসি হবে না, এই ভিডিও তৈরি করছে এই জন্য। তারা যে কোনো ভাবে বের হবে, বের হয়ে কি পাবে? তারা বের হয়ে তো সেলিব্রিটি হয়ে যাবে। এই জন্য আজকের ভিডিও এগুলা। আর আমার এই ভিডিওতে যে এই ভিডিওগুলো তুলে ধরলাম, এই জন্যই তুলে ধরছি, এগুলা তো নতুন কিছু না, এগুলো আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন অহরহ, যার কারণে আমিও এভাবে প্রচার করতে বাধ্য হইলাম। সুতরাং এই অশ্লীল ভিডিও থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এই পর্দার খেয়ানত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এই রকমের আমাদেরকে যেন বুঝ ব্যবস্থা দান করে যেগুলো কিভাবে বন্ধ করা যায়। বর্তমান বাংলাদেশ সরকার তিনি ওয়েবসাইটগুলো সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে, যে এমন ভাবে বন্ধ করবেন যেন বিপিএন দিয়েও চালু করা না যায়। অনেকে বলবে আবার হুজুরে বিপিএন এর কথা জানলো কিভাবে? সব জানি, সব জানি। আপনারা দেখতে পারেন ভিডিও, আর আমরা কিভাবে দেখে সেগুলো জানতে পারবো না? হ্যাঁ, এগুলো এত নিজেদেরকে এত একাল নিষ্পাপ মনে করেন, হুজুরদেরকে এত একাল নিষ্পাপ মনে করেন, হুজুরদেরকে এত একাল মনে করেন। হ্যাঁ, বাদ দেন, এগুলো বাদ দেন। অন্য রকমের ভাবেন, অন্য রকমের চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, নেগেটিভ ভাবে নেন, পজিটিভ ভাবে নিয়েন, যেভাবেই নেন। এটা আসলে দিনের আলোর মতো সত্য। ফেসবুক ইউটিউবে সবচেয়ে অশ্লীলতা বেশি ছড়ায়। আমি টুইটার আইডি খুলছি, টুইটারে দেখি যে সরাসরি অশ্লীল ভিডিও, সরাসরি। তাই এরা যদি অশ্লীল ভিডিও ছাড়তে পারে, এই টুইটার বাংলাদেশ ইউজ করে না। ফেসবুকে কিছুদিন পর পর দেখি অমুক অমুকের 18 মিনিটের ভিডিও ভাইরাল, অমুকের 20 মিনিটের ভিডিও ভাইরাল, অমুকের অমুক ভিডিও ভাইরাল, অমুকের। এগুলো কি? বন্ধ করেন, এগুলো বন্ধ করতে হবে। এগুলো সময়ের দাবি, এগুলো আমাদের শিক্ষিতদের দাবি। হ্যাঁ, এগুলো মূর্খতার পরিচয় আমরা যেন না দেই। আজকে সচেতনামূলক এই ভিডিওটি তৈরি করা, যে যেভাবেই নেন না কেন, এটাই সত্য। আমাদেরকে এভাবেই ভাবতে হবে, সহজ সরলভাবে ভাবতে হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।